মাল্টিভার্স মাল্টিভার্স তথ্য অনুযায়ী মহাবিশ্বের সংখ্যা অসংখ্য। তো আজ আমরা দেখব যে মাল্টি ইউনিভার্স থাকা সম্ভব না। আমরা ক্যালকুলাস, জ্যামিতি অর্থাৎ গণিত শাস্ত্রে আমরা জানি যে অসীম চিহ্নটি ব্যবহার হয়। এই অসীম চিহ্নটি এর ইংরেজি হচ্ছে ইনফিনাইট। আজ আমরা এই অসীম এই সম্পর্কে জানব এবং নিখুঁতভাবে জানব। আমরা অনেকে মাল্টি ইউনিভার্স সম্পর্কে জানি। মাল্টি ইউনিভার্স হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে বহু মহাবিশ্ব। আমাদের মহাবিশ্ব ছাড়াও যদি অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে ওই অন্য কোনো কিছু হবে আমাদের মহাবিশ্বের অন্তর্ভুক্ত, আর এইভাবে একাধিক মহাবিশ্ব থাকা সম্ভব না। ভর, বয়স ও ব্যাসার্ধ প্রতিটাই অসীম হলে তবে সেটা হবে অসীম মহাবিশ্ব, আর একাধিক অসীম মহাবিশ্ব সম্ভব না, কারণ এতে অসীমতার সংখ্যা নষ্ট হয়। আমাদের মহাবিশ্ব ছাড়াও যদি আরও মহাবিশ্ব থাকে তাহলে আমাদের মহাবিশ্ব অসীম হলো কিভাবে? মাল্টি ইউনিভার্স যে থাকা সম্ভব না এটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে মাল্টি ইউনিভার্সের ইকুয়েশন কোনটা এবং আমাদের মহাবিশ্বের ইকুয়েশন কোনটা। এখানে প্রথমটা হলো মাল্টি ইউনিভার্সের ইকুয়েশন এবং দ্বিতীয়টা হলো আমাদের ইউনিভার্সের ইকুয়েশন। চলুন এবার পরবর্তী স্টেপে যে কিভাবে মাল্টি ইউনিভার্স থাকা সম্ভব না এটা জেনে নিই। দুইটা সমীকরণ বিবেচনা করি। প্রথম সমীকরণ হচ্ছে অসীম যোগ অসীম সমান সমান অসীম। এই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে অসীমের সাথে কোনো অসীম যোগ করলে সেটা অসীমই হবে। এবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে অসীম যোগ এক্স সমান সমান অসীম। এই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে অসীমের সাথে কোনো কিছু যোগ হলে সেটা অসীমই হবে। এখন এই দুইটি ইকুয়েশন আমরা বিয়োগ করলে যা পাবো তা আমরা চিন্তাও করতে পারবো না। দেখা যাক বিয়োগ করলে কি হয়। অসীম মাইনাস অসীম যোগ অসীম মাইনাস এক্স সমান সমান অসীম মাইনাস অসীম। অর্থাৎ এটা সমাধান করলে আমরা পাই অসীম সমান সমান এক্স, যেটা মেনে নেওয়া সম্ভব না। আমরা জানি যে অসীম কোনোদিনও সসীমের সমান হতে পারে না, কিন্তু আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে অসীম সসীমের সমান হয়ে গেছে, যেটা মেনে নেওয়া অসম্ভব। যেহেতু এটা মেনে নেওয়া অসম্ভব সেহেতু প্রথম সমীকরণ কোনোভাবে সঠিক না, কেবলমাত্র দ্বিতীয় সমীকরণটাই সম্ভব। অসীম কি করে সসীমের সমান হয়? অসীম সবসময় সসীমের চেয়ে বড় হবে, আমরা এটাই জানি এবং এটাই জেনে আসছি। আমাদের এখানে যেটা ভুল গেছে সেটা হচ্ছে প্রথম ইকুয়েশন। প্রথম ইকুয়েশন কোনোভাবেই সম্ভব নয়। প্রথম ইকুয়েশন বলছে অসীম যোগ অসীম সমান সমান অসীম, অর্থাৎ অসীম যোগ অসীম সমান সমান অসীম, এটা হওয়া সম্ভব না। অসীমের সাথে অসীম যোগ করা যায় না, কিন্তু অসীমের সাথে সসীম যোগ হওয়া সম্ভব। সুতরাং আমরা বলতে পারি যে প্রথম ইকুয়েশনটি মেনে নেওয়া সম্ভব না, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম ইকুয়েশনটি সম্ভব না। যেহেতু প্রথম ইকুয়েশনটি সম্ভব না সেহেতু বহু মহাবিশ্ব থাকা সম্ভব না। যদি প্রথম ইকুয়েশনটি সম্ভব হতো তাহলে বহু মহাবিশ্ব থাকা সম্ভব হতো। যেহেতু প্রথম ইকুয়েশনটি সম্ভব না সেহেতু বহু মহাবিশ্ব বলে কোনো কিছু নাই। যেহেতু দ্বিতীয় সমীকরণটি সম্ভব সেহেতু শুধুমাত্র আমাদের মহাবিশ্বটাই সম্ভব, অন্য কোনো মহাবিশ্ব সম্ভব না, অর্থাৎ দ্বিতীয় কোনো মহাবিশ্ব সম্ভব না।